আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে কোন বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। না, আজকে শুক্রবার। বৃহস্পতিবার তো গতকাল ছিল, আজকে শুক্রবার, জুম্মাবার আছে আজকে। তো এই যে সকাল সকাল উঠে পড়েছে। হাতে হাতে এটা বেলচাটা আছে, যেহেতু ঘরদোর ঝাড় দিব বলে নিয়ে আছি এটা। সকালবেলায় উঠে পড়েছিলাম, উঠে যা করার এক্সারসাইজ করে টোরে নিয়ে উপরের ঘরদোর আজকে ক্লিন করে এসছি না, এক্ষুনি সবে আসলাম। এসে নিয়ে এখন ভাবছি নিচের ঘরদোরটা ঝাড় দিয়ে দিই, শুধু ওটা ঘর রাখবো। ওটা আমি নিজেই আজকে করব, আজকে আর মাসিকে করতে দিব না। আসলে গতকাল তো আমি নিজে ঝাড়টা দিতে পারিনি, তো মনে হচ্ছে কিরকম একটু লাগছে, ঠিক মতো ঝাড় দেওয়া হয়নি। তো আজকে আমি নিজে দিয়ে দিই, তাহলে ভালো হবে। আর সকাল সকাল উঠলে একটা জিনিস আমি দেখেছি, কাজ অনেকটা এগিয়ে যায়। আজকে একটু বেশি সকালে উঠেছি, যার জন্য এক্সারসাইজ করা, উপরের ঘরদোর মোছা 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যেদিন একটু দেরি করে উঠি কি না, তো সেদিন উপরের কাজগুলো করতে যেতেও অসুবিধা হয়, আর এক্সারসাইজও হয় না ঠিকঠাক। তো যাকে এখন আমি সব ঘরদোরগুলো, বাসি ঘরদোর ঝাড় দিয়ে দিই ভালোভাবে, মাসি এসে খালি মুছে দেবে। আর আমি ভাবছি আজকে নিরামিষই রান্না করব, কারণ গতকাল মাছ খেয়েছি। আমার আবার মাছ পরপর খেলে পোষায় না, ঠিক একটা খেয়ে নেয়, মেয়েও খেয়ে নেয়, কর্তামশাও খেয়ে নেয়, কিন্তু আমার ঠিক পোষায় না। তো যদি ওরা মাছ খেতে চায় তাহলে মাছ রয়েছে ভেজে দিব, আর না হলে পরে আমি আজকে নিরামিষই করব। আজকে দেখি কিছু বাটাবুটি করলে খুব ভালো হয়। ভুল হয়েছে, গতকালের পটলগুলোর খোসাগুলো রেখে দিলে খুব ভালো হতো, ওগুলোর বাটা খেতে আমাকে দারুণ লাগে। তো দেখা যাক কি করি এখন। আর আজকের দিনটাও খুব সুন্দর হয়ে আছে, বৃষ্টি নেই, কিন্তু মেঘটা পুরো উজ্জ্বলও নেই আর কালো নেই, এইরকম একটা মেঘলা মেঘলা দিনে রয়েছে। মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি নামবে। তবে যাদের বাড়িঘর ঠিক নেই তাদের তো সত্যি অসুবিধা বর্ষার দিনে। আমরা তো নয় পাকা বাড়িতে আছি, আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা মানে বাড়িঘর ঠিক মতো করে উঠতে পারেনি, তো তাদের জন্য তো খুব অসুবিধা না। আর বাড়িতে যদি খাবারের জোগান না থাকে, এগুলো দিনে আরও অসুবিধা। সব জিনিসপত্রের দামও বেড়ে যায়, পাওয়া যায় না ঠিকঠাকভাবে। আর কি, সব জিনিসেরই সুবিধা অসুবিধা আছে। বেশ বাতাস বইছে, ভালো লাগছে আজকের দিনটা সকাল সকাল। তো যাকগে, আর কথা বাড়াবো না, কাজগুলো করে নিই। তখন তো দেখলেন নিচে ঝাড় দেওয়ার জন্য মানে রেডি হয়েছি। ঝাড়টা দিয়ে মেয়েকে, কর্তামশাইকে, সবাইকে উঠিয়ে আর ঘরদোর ওই ঘরটাও পুরো একদম ক্লিন করে নিলাম, বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম। আর বর্ষাতে একটু বেডশিটগুলো স্যাঁতস্যাঁতে করছে, তো ভাবছি চেঞ্জ করে নিই। আর এদিকে ট্যাপ কলেও জল এসছে, তো আনলাম যাই, ট্যাপ কলের জলে না কাপড় কাচতে খুব ভাল লাগে। তো কাপড় টাপড় কেচে এই যে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম। আর মেয়েকে দিলাম আমুড়ি মেখে, আর আমরা এখন খাবো চা বিস্কিট। আর কালকে তো, আজকে সকালে বললাম যে আমি নিরামিষ ভাত করব, কিন্তু ভুলে গেছি যে গতকাল তো আমি মেয়েকে বলেছিলাম যে খিচুড়ি করে দেব। তো মেয়েকে আবার জিজ্ঞাসা করলাম যে দি করে খিচুড়ি, তো বলছে থাক, আজকের দিনটাও তো ভালো লাগছে না, বৃষ্টিপত্র নেই। তো তাহলে ঠিক আছে, তুমি যখন খাবে না তার তো কোনো অসুবিধা নেই। তো শেষে আবার নিরামিষেই চলে আসলাম। দেখা যাক কি করি। তো কিছু আজকে বিশেষ করব না, যাব একটু কাজে বের হতে হবে, একটু কাগজপত্রের কাজ রয়েছে, তো যেতে হবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে ভাবছি যে একটু ডাল, আলু ভাজা আর ভাত করে নিই। আর কালকের একটু মাছের তরকারি আছে, দরকার পড়লে 2টো ডিম ভেজে নেব, আবার রাত্রে দেখা যাবে, তাই না? তো চলুন আগে আমি চাটা করে নিই। উপরে এসেছিলাম এই কাপড়গুলো দিতে, হলো দাওয়া কাপড় বর্ষার দিনে। আর কি করা যাবে, এরকমই শুকাতে হচ্ছে কাপড়। তবে ওই যে মেশিনে শুকাচ্ছি বলে শুকিয়ে যাচ্ছে, তবে আজকে শুকাবে না, কালকে শুকাবে, একটু বাতাস থাকলে হয়ে যায়। আর আজকে দিনটা দেখেন একদম মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসেনি এখনো, কিন্তু আসলে আসতে পারে মনে হচ্ছে এই ভারী বর্ষণ নামবে। উপরে যখন আসি তো মাঝে মাঝে আমি এইখানে বসে থাকি, এই যে এরকম হেলান দিয়ে বসে থাকি, ভাল লাগে আমাকে। জানলাটা খুলে দিই রিক্কার, এই যে রিক্কার জানলা খুলে দিই, আর এরকম বসে একাই থাকি। যখন মনে হয় যে না, একাই কিছুক্ষণ একটু সময় কাটায়, তাই না? মাঝে মাঝে মনে হয় না যে একটু একাই থাকি,
কি করব কি না সেটা বলবো না, কিন্তু একাই মনে হয় যে যদি আধা ঘন্টা 1 ঘন্টা চুপচাপ একাই থাকার ইচ্ছা করে। এই নয় যে সবাইকে ভালো লাগে না তা না, ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে চুপচাপ একাই থাকারও ইচ্ছা করে। তো সব কাজকর্ম হলো, কাপড়গুলোও তো দেখলেন দিলাম, তো একটু বসি এখানে, তারপর যাচ্ছি নিচে। সবাই ফ্রেশ হয়ে চলে এসছি আর একদম খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি। এই যে আজকে নিচে বসেই খাওয়া দাওয়া হবে। এই যে কর্তামশাই গুড়গুড় করছে খাওয়া দাওয়া করার জন্য। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই আজকে কি কি রয়েছে। রয়েছে সাদা ভাত, আর রয়েছে এখানে কালকের বাসি তরকারিটা মাছের, আর এটা রয়েছে, দাঁড়ান বলছি, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা একদম পাতলা করে মুসুর ডাল, আর এইটা হচ্ছে বাড়িতে যত রকমের সবজি আছে, আলু পটল গাজর মূলো যা আছে, শুধু ভেন্ডি আর বেগুন বাদ দিয়ে যত রকমের সবজি আছে সব কুচি কুচি করে কেটে একটু লবণ হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি করে আর দিয়ে একটু ধনেপাতা থাকলে বেসন দিয়ে মেখে ভাজবেন, দেখবেন বাচ্চারা সব ভাত চেটে পুটে খেয়ে নেবে, বুঝলেন কি না। আর সাথে রয়েছে লেবু আর কাঁচা লঙ্কা, এটা থাকলে কি না আমার ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে। কি বলছো তুমি? হ্যাঁ, কিছু বলছে নাকি? তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, সবাই রেডি হয়ে বসে আছে, চলুন। দুপুরে ভাত খেয়ে গেছিলাম স্ট্যান্ডে, ওই যে বললাম কাগজ কলমের কিছু কাজ আছে সকালবেলা যে বলেছিলাম, তো সেগুলো, হ্যাঁ যাচ্ছে, দাঁড়াও একটু, এই তো সেগুলো করে আসলাম 4টা সোয়া 4টার দিকে, এসে নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই যে বসলাম এখন আয়রন করতে। আয়রনটা করে নিলে আমার কাজ ছুটি, এগুলো কাজ তো আমাকেই করতে হবে, তো যখন বলতে যত তাড়াতাড়ি সম্ভব করে নিলে কাজটা হালকা হয়ে যায়, নাহলে তো কালকে আবার কাপড় হবে, এটাও হবে, তখন আরো বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা আজকে দিনটা যেহেতু ঠান্ডা করেছে কিনা বলেই আমি এখন বসলাম, নাহলে এই সময় বসি না, আমি খুব কম, ইমার্জেন্সি না থাকলে এই সময় বসি না, ওই 10টা 11টার দিকে বসি, করে একদম ফ্রেশ হয়ে যায়, তাহলে ভাল লাগে, নাহলে কাপড় আয়রন করার পর একটু গরম মনে হয়। তো যাকে আজকে দিনটা ভালোই আছে, দিনগুলো এরকম করলে কত ভালো লাগে না, আমাদের ভালো লাগে। যাই করি এগুলো, আর দেখি কর্তামশাই কেন ডাকছে। কাপড়গুলো হয়ে গেল আমার আয়রন করা, এই যে তো যাই এগুলো রেখে দিই, আর এখন গিয়ে বসবো একটু মেয়ের কাছে, ও আর্ট করছে, ওই যে আর্ট করছে, ওর কাছে বসবো। তো এগুলো কাপড় রাখি এখন, একটু পরে ঠান্ডা হোক একটু, তারপর আলমারিতে ঢুকিয়ে দিব। তো বসি আমি একটু ওর কাছে। মেয়েকে দিলাম সুজি করে, সুজি করতে গেলে তো রান্নাঘরে এত ঘরে যে বলার কথা না, আর 4টা থেকে 6টা বাসন হয়ে যায়। তো সুজি করে দিলাম, স্যার আসবে পড়াতে 7টা বেজে গেলে। বাসনগুলো আছে আজকে, আবার ভাত খেয়ে যে ওই যে বললাম চলে গেছিলাম, তার জন্য বাসন মাজা হয়নি, বাসনও থেকে গেছে, তো বাসনগুলো মেজে নিই। ওদিকে ঘর দোর সব ঝাড় দেওয়া হয়ে গেল, ঝাড় দিয়ে এসছি বাসন মাজতে, বাসনগুলো মেজে নিই। আর ফোন ঢুকেছিল আমার বোন বেটি, আমার উকিল বেটি, আমার বান্ধবী, সবকিছুই ওর সাথেই গল্প করছিলাম 1 ঘন্টা ধরে। তো এই গল্প করতে করতে বলেই লেট হলো, নাহলে অনেক আগে এই কাজগুলো হয়ে যেত। ও যখন গল্প ফোন করে আর বা আমি যদি ফোন করি, বা দুজনে ফাঁকা থাকলে হয়ে গেল, যত রাজ্যের গল্প দুজনে মিলে করে নিলাম, মোদি থেকে মমতা সব গল্প হয়ে যাবে। ভালো লাগে এরকম সঙ্গী থাকলে, কি না কেউ একজন থাকলে গল্প করা যায়, যে সব শুনবে আবার বলবে, দুটোই। আর কি জীবনে আর কি যাবে, মানুষের সাথে কিচ্ছু যাবে না বন্ধু, কিচ্ছু যাবে না, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু যাবে না, শুধু যাবে এই দুটো কথাই যাবে, আর এই দুটো কথাই মনে রাখবে, যে না ওই লোকটা আমার সাথে এইভাবে কথা বলেছিল, ওই মানুষটা আমার সাথে এইভাবে কথা বলেছিল, এটা ছাড়া কিচ্ছু যাবে না। সবাই এসেছিলাম খালি হাতে, আর খালি হাতেই যাবো, কিন্তু ভালোবাসা ভালো ব্যবহার এগুলো মনের মধ্যে থেকে যাবে,
তাই মেয়েকে আমি বলি সবসময়, জীবনে শুধু পড়াশোনা করে ভালো মানুষ হওয়া যায় না, আগে ভালো মানুষ হবে তারপর পড়াশোনা করবে, তাহলে তোমার মূল্য, না হলে বেকার। যতই তুমি কোটি টাকা ইনকাম করো, যদি তুমি একটা ভালো মানুষ না হতে পারো, ওই পড়ার কোনো দাম নেই। বেশি হয়ে গেল বোধহয় একটু, না জ্ঞানের কথা? চলুন, আর জ্ঞানের কথা বলে লাভ নাই, আমি কাজগুলো সেরে নিই। হ্যাঁ, ভাত নিয়ে বসেছি, তবে নিজের জন্য নয়, মেয়েকে খাওয়াবো। আর বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধুরা? জানলাটা লাগিয়ে রেখেছি, এত পোকার উৎপাত। তো যাকে বৃষ্টি হোক, আমরা খাওয়া দাওয়া করি, আগে মেয়েকে খাইয়ে দিই, তারপর নিজেরা খাবো। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।